Question bunch class 9 Duff and Dot পেজ নাম্বার 313 এখানে রয়েছে ফার্স্ট সামেটিভ ইভলিউশনের মডেল সেট 6। তো এই সেটটির সিন আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হবে এই ভিডিওতে। আর বলে রাখবো আগের যে পেজগুলি রয়েছে সেগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে, ডেসক্রিপশন বক্স ইন স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে চলো এখন এখানে প্রথমে যে প্রোজ পার্ট থেকে সিনটি রয়েছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা থেকে এমসিকিউ প্রশ্নতে শুরুতে রয়েছে দ্য হাউস অফ ভোলা গ্র্যান্ডপা ওয়াজ সিচুয়েটেড বিনিথ, এরপরে অ্যান্সারটা হয় বিয়ের দাগ এ লার্জ বোকাল ট্রি। তাহলে একটা বড় বকুল গাছের নিচে ভোলা দাদুর বাড়িটা অবস্থিত ছিল। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড হোয়েন, এরপরে অ্যান্সারটা হবে সিয়ের দাগ ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল। আমাদের দলের সবাই অবাক হয়ে গিয়েছিল যখন ভোলা দাদু জোরে চিৎকার করে উঠেছিলেন। এরপর রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস। ইনকোয়ারি রিভিয়েলড দ্যাট ভোলা গ্র্যান্ডপা লস্ট হিজ গ্র্যান্ডসন হুম হি হ্যাড টেকেন টু দ্য ফেস্টিভ্যাল। এটা গুছিয়ে লিখতে হবে। তো ইনকোয়ারি মানে খোঁজ খবর নিয়ে যেটা দেখা গেল যে ভোলা দাদু তার নাতিকে হারিয়ে ফেলেছিলেন, যাকে তিনি অনুষ্ঠানে বা উৎসবে নিয়ে গিয়েছিলেন। এরপরে রয়েছে উই হল্টেড বিকজ, আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম কারণ, এরপরে অ্যান্সারটা হবে এই সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল। হঠাৎ করে ভোলা দাদু জোরে চিৎকার করে উঠেছিলেন, এই জন্য আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম। এরপরে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। হোয়ার ওয়াজ ভোলা গ্র্যান্ডপাস গ্র্যান্ডসন ফাউন্ড, ভোলা দাদুর নাতিকে কোথায় খুঁজে পাওয়া গিয়েছিল? তো অ্যান্সারটা দেখো ভোলা গ্র্যান্ডপাস গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড টেকিং এ, এরপরে এখানে হবে এ কজি শেল্টার আন্ডার এ কাউজ বেলি। তাহলে ভোলা দাদুর নাতিকে খুঁজে পাওয়া গিয়েছিল একটি গরুর পেটের তলায় আশ্রয় নিতে। এরপরে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে সিন এবং এটি রয়েছে অটাম থেকে। শুরুতে রয়েছে হোয়াট ডাজ দ্য পোয়েট লাভ, কবি কোন জিনিসটাকে ভালোবাসেন? অ্যান্সারটা হবে দ্য পোয়েট, এখান থেকে শুরু করব দ্য পোয়েট। এরপরে এই যে লাভ রয়েছে এটাকে লাভস করতে হবে, তাহলে দ্য পোয়েট লাভস। এরপরে লিখব এই দি থেকে দি ফিটফুল গাস্ট দ্যাট সেক্স দ্য কেসমেন্ট অল ডে, এতটা পর্যন্ত লিখে দেবো, অ্যান্সারটা হয়ে যাবে। এরপর রয়েছে হু টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে, কে এই ফেডেড লিভস বা শুকনো পাতাগুলোকে উড়িয়ে নিয়ে যায়? তো এখানে এই যে হু রয়েছে, হুয়ের জায়গায় আমরা লিখব এই দ্য ফিটফুল গাস্ট কথাটা লিখে দেবো, দ্য ফিটফুল গাস্ট। এরপরে টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে। এরপরে রয়েছে একটি আনসিন। তো চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। রোড অ্যাক্সিডেন্টস মেনলি অকার অ্যান্ড আর কজড ডিউ টু 3 মেন রিজনস। বলছে রোড অ্যাক্সিডেন্ট হয়ে থাকে এবং এর যে কারণগুলি তার প্রধান 3টি কারণ রয়েছে। দোজ কজড বাই দ্য হিউম্যান এলিমেন্ট, কিছু যে অ্যাক্সিডেন্ট সেগুলো রয়েছে হচ্ছে মানুষের কারণে হয় বা হচ্ছে মানুষ্য কারণে হয়। দোজ ফর হুইচ দ্য ভেহিকেল ইজ রেসপন্সিবল, এবং কিছু রয়েছে যেগুলোর জন্য হচ্ছে যানবাহনই হচ্ছে রেসপন্সিবল বা দায়ী, বা যানবাহনের জন্যই হয়ে থাকে আর কি। অ্যান্ড দ্য কন্ডিশন অফ দ্য রোডস, এবং আরও একটা কারণ হচ্ছে রাস্তার কারণে হয়ে থাকে বা রাস্তার অবস্থার কারণে হয়ে থাকে। ইন দি ফার্স্ট কেস, প্রথম কেসে বা প্রথম ব্যাপারটিতে, প্রথম কারণে, দ্য এবিলিটি অফ দ্য ড্রাইভার, ড্রাইভারের যে দক্ষতা, হুইচ ইনক্লুডস প্রপার ট্রেনিং, যার মধ্যে রয়েছে সঠিক ট্রেনিং। এরপর রয়েছে অবজারভেশন অফ ট্রাফিক রুলস, এবং ট্রাফিক রুলকে পর্যবেক্ষণ করা বা দেখা। প্রপার মেন্টাল মেকআপ, এবং সঠিক মানসিক অবস্থা। আর সাম অফ দ্য থিংস দ্যাট আর টু বি স্ট্রিক্টলি অ্যাডহার্ড টু, এইগুলো হচ্ছে স্ট্রিক্টলি বা কঠোরভাবে মেনে চলতে হবে। এরপরে পেডেস্ট্রান্স অর্থাৎ পথচারীরা শুড অলসো নট ওয়েভ ইন অ্যান্ড আউট অফ ট্রাফিক, বলছে যারা পথচারী তাদেরও উচিত নয় রাস্তার মাঝে হঠাৎ করে নেমে যাওয়া এবং রাস্তা থেকে চলে যাওয়া, এটা করা উচিত নয় পথচারীদের। বাট ইউজ দ্য ফুটপাথস, এবং তাদের যে ব্যবহার করা উচিত সেটা হচ্ছে ফুটপাথগুলোকে ব্যবহার করা উচিত পথচারীদের। দিস ইজ ফলোড বাই এ রিকোয়েস্ট টু দ্য অথরিটিজ কনসার্নড that footpaths should be well maintained,
বলছে কর্তৃপক্ষের কাছে অনুরোধ করে যে ফুটপাথ যাতে ভালো রাখা যায় সেই ব্যবস্থাটা করা উচিত, অ্যান্ড কিপ ইন গুড কন্ডিশন, এবং ভালো অবস্থায় ফুটপাথগুলিকে রাখা উচিত, সো দ্যাট যাতে করে পিপল ক্যান ইউজ দেম, মানুষেরা এই ফুটপাথটাকে ব্যবহার করে, অ্যান্ড নট বি ফোর্সড টু ইউজ দ্য রোডস, এবং রাস্তাকে ব্যবহার করতে যাতে বাধ্য না হয়। ইন দি সেকেন্ড কেস দ্য ভেহিকেলস শুড বি প্রপারলি মেনটেন্ড, এবং দ্বিতীয় ক্ষেত্রে যে ভেহিকেল বা যানবাহনগুলো সেগুলোকে ভালোভাবে মেনটেন করতে হবে। ব্রেক সিস্টেম শুড বি মেড সেফ, ব্রেক সিস্টেমটাকে ভালোভাবে নিরাপদ করতে হবে। অ্যান্ড থিংস লাইক সিট বেল্টস শুড বি ম্যান্ডেটরি, এবং যে সিট বেল্টের মতো যে জিনিস এগুলোকে হচ্ছে অত্যাবশ্যকীয় করা উচিত। লাস্টলি দ্য কন্ডিশন অফ দ্য রোড শুড অলসো বি টেকেন ইনটু অ্যাকাউন্ট, এবং সর্বোপরি রাস্তার যে অবস্থাটা সেটাকেও হচ্ছে গুরুত্ব দিতে হবে। অ্যাক্সিডেন্টস উইল হ্যাপেন, দুর্ঘটনা হবে, ইফ দ্য রোডস আর ফল্টি, যদি রাস্তার সমস্যা থাকে বা রাস্তা খারাপ থাকে। এরপরে রয়েছে ওয়ার্মিং রয়েছে, এটা ওয়ার্নিং হবে। ওয়ার্নিং সাইন্স অ্যাহেড অফ ডেঞ্জার এরিয়াস লাইক শার্প বেন্ডস, সাডেন ন্যারোয়িং অফ রোডস ইটিসি শুড বি দেয়ার। বলছে যে সাবধানতার যে চিহ্নগুলো, যেমন হচ্ছে শার্প টার্নস অর্থাৎ তীক্ষ্ণ বাঁক, সাডেন ন্যারোয়িং হঠাৎ করে রাস্তা সরু হয়ে যাওয়া, এই সাইনগুলো সেখানে থাকা উচিত। It is with this end in view that every year the traffic wing of the police department organizes workshops, তারপরে বলছে processions, training programs and the like। আর সর্বোপরি বলা যায় যে পুলিশ ডিপার্টমেন্ট তারা কিন্তু প্রতি বছর ওয়ার্কশপস এবং হচ্ছে এই মিছিল এবং প্রশিক্ষণ যে ব্যবস্থা বা প্রশিক্ষণ প্রোগ্রাম তারা কিন্তু এরকম ধরনের ব্যাপারগুলো আয়োজন করে থাকে। এরপরে বলছে উই শুড অলওয়েজ কিপ ইন মাইন্ড দ্যাট সেফটি ইজ লাইক চ্যারিটি বিগিনস অ্যাট হোম। বলছে আমাদের সর্বদা মনে রাখা উচিত যে সুরক্ষা ঘরে শিষ্টাচার শেখার মতো। A lot of preventable accidents take place throughout the country due to lack of knowledge of basic principles of safety। বলছে সুরক্ষার যে মৌলিক নীতিগুলি সেইগুলোর অভাবের ফলে সারা দেশে প্রচুর পরিমাণে দুর্ঘটনা ঘটে থাকে। হোয়াট আই মিন বাই লার্নিং সেফটি রুলস, যে সেফটি রুল শেখার মধ্য দিয়ে আমি যেটা বোঝাতে চাচ্ছি, ইজ টু লোকেট পোটেন্সিয়াল ডেঞ্জার এরিয়াজ, সম্ভাব্য যে বিপদ সংকুলবর্তী যে সমস্ত জায়গাগুলো সেগুলোকে লোকেট করা বা নির্বাচন করা, অ্যান্ড টেক রেমিডিয়াল মেজার্স বিফোর এনি অ্যাক্সিডেন্ট টেক প্লেস, এবং কোনো অ্যাক্সিডেন্ট ঘটার আগেই তার হচ্ছে যে প্রতিকারমূলক যে ব্যবস্থা সেগুলো হচ্ছে নেওয়া। দেয়ারফোর কম্বাইনিং অল এলিমেন্টস অফ সেফটি ক্যান ইনসিওর দ্য লেস অফ ম্যান-মেড অ্যাক্সিডেন্টস ডিউ টু শির কেয়ারলেসনেস। এইভাবে অসুরক্ষার সমস্ত উপাদানগুলির সংমিশ্রণে নির্লিপ্ততার কারণে মানব সৃষ্ট যে দুর্ঘটনা সেগুলো নিশ্চিতভাবে হ্রাস হতে পারে। তাহলে মানেটা বললাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেওয়া যাক। প্রথমে রয়েছে ইনসিডেন্টস আর কজেস রয়েছে, রোড অ্যাক্সিডেন্টস ও এর যে কারণগুলো, এর তিনটে কারণ এইখানে রয়েছে, 1, 2, 3 করে এইগুলো লিখে দিলে এখানে অ্যান্সার হয়ে যাবে। এরপরে রয়েছে মেনশন 2 স্টেপস হুইচ দ্য পুলিশ টেক এভরি ইয়ার টু প্রিভেন্ট রোড অ্যাক্সিডেন্টস। তো বলছে রাস্তার দুর্ঘটনা বা পথ দুর্ঘটনা আটকানোর জন্য পুলিশ যে সমস্ত স্টেপগুলো গ্রহণ করে সেগুলো হচ্ছে তার দুটো উল্লেখ করতে বলা রয়েছে। তো এখানে তিনটে রয়েছে, এই ওয়ার্কশপস রয়েছে, প্রসেশনস রয়েছে, ট্রেনিং প্রোগ্রাম রয়েছে, তো যে কোনো দুটো লিখে দিলেই হয়ে যাবে। এরপরে ট্রু ফলস রয়েছে, অনলি ফর ড্রাইভার্স রোড অ্যাক্সিডেন্টস অকার ইন আওয়ার কান্ট্রি। বলছে কেবলমাত্র ড্রাইভারদের কারণেই আমাদের দেশে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হয়ে থাকে, রোড অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, এটা হচ্ছে ফলস হবে। এরপরে উই ক্যান লিসেন অ্যাক্সিডেন্টস ইফ উই আর কেয়ারফুল। বলছে আমরা যদি সচেতন হই তাহলে এই অ্যাক্সিডেন্টস বা দুর্ঘটনাগুলো আমরা হ্রাস করতে পারি বা প্রতিরোধ করতে পারি বলা যায়, তো এটা হচ্ছে ট্রু। এরপরে রয়েছে এভরি ড্রাইভার শুড হ্যাভ নো সাউন্ড মেন্টাল কন্ডিশন।
এরপরে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পার্টে চলে আসব। প্রথমে রয়েছে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন্টু ইনডিরেক্ট স্পিচ, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে আই সেড টু হিম উইল ইউ শেয়ার ইউর টিফিন উইথ মি। তাহলে দেখো এই যে রিপোর্টেড স্পিচটা এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে আর ইয়েস নো কোশ্চেন্সে রয়েছে। তাহলে এই যে সেড টু রয়েছে এটাকে করব আক্সড করব। তাহলে আই আক্সড হিম এতটা পর্যন্ত লিখব। এরপরে হিমের পরে আমরা যে লিঙ্কারটা সেটা হচ্ছে ইফ নিয়ে আসব। এরপরে সাবজেক্ট ইউ মানে হচ্ছে এই হিমকে বোঝানো হচ্ছে, তাহলে এখানে হবে ইফ হি। এরপরে উইলটা টেন্স চেঞ্জ হবে উড। এরপরে শেয়ার যেরকম আছে বসে যাবে SHARE। এরপরে ইওর টিফিন মানে এই ব্যক্তির টিফিন, তাহলে এখানে হবে হিজ টিফিন। এরপরে উইথ যেমন আছে বসবে। এরপরে এই যে মি রয়েছে, মি হচ্ছে এই প্রথমজন, তাহলে আই রয়েছে এখানে, তো এখানেও মি রয়ে যাবে। তাহলে অ্যান্সারটা হলো আই আক্সড হিম ইফ হি উড শেয়ার হিজ টিফিন উইথ মি। এরপর রয়েছে দ্য গার্লস ট্রাম্পেন্টলি সেড হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তাহলে এই যে হুররে যে ইন্টারজেকশনটা রয়েছে এটার দ্বারা আনন্দ প্রকাশ পাচ্ছে। তাহলে আমরা লিখব দ্য গার্লস। এরপরে এক্সক্লেমড EXCLAIMED এক্সক্লেমড উইথ জয়, বা এখানে ইন জয়ও করা যেতে পারে। এরপরে লিঙ্কার হিসেবে দ্যাট বসবে। এরপরে এই যে উই মানে হচ্ছে মেয়েগুলো, তাহলে এখানে হবে দে। এরপরে হ্যাভটা টেন্স চেঞ্জ হবে হ্যাড। এরপরে ওন মানে প্রেজেন্ট পারফেক্ট ছিল, পাস্ট পারফেক্ট হয়ে গেল অন দ্য ম্যাচ MATCH। তাহলে অ্যান্সারটা হলো দ্য গার্লস এক্সক্লেমড উইথ জয়, বা ইনজয় করা যেতে পারে দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ। এরপরে রয়েছে আন্ডারলাইন দ্য ক্লজেস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড স্টেট হোয়াট কাইন্ড অফ ক্লজেস দে আর। তাহলে আমরা মেন ক্লজটা দেখে নেবে এবং সাব ক্লজের কোন ভাগটা সেটাও আমরা দেখে নেব। এখানে প্রথমে রয়েছে অ্যাজ হি ওয়াজ নট দেয়ার আই স্পোক টু হিজ ব্রাদার। তাহলে আই স্পোক টু হিজ ব্রাদার এটা হচ্ছে মেন ক্লজে রয়েছে, এবং এই যে অ্যাজ হি ওয়াজ নট দেয়ার এটা হচ্ছে সাব ক্লজ, এবং এই সাব ক্লজটা রয়েছে অ্যাডভার্বিয়াল ক্লজে, CLAUSE। তাহলে অ্যাজ হি ওয়াজ নট দেয়ার এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজে রয়েছে, আর হচ্ছে আই স্পোক টু হিজ ব্রাদার এটা হচ্ছে মেন ক্লজ, মানে এটা সাব ক্লজের যে ভাগ অ্যাডভার্বিয়াল ক্লজ সেটাতে রয়েছে আর কি। এরপরে দি হাউস হোয়ার নজরুল ওয়াজ বর্ন ইজ ইন চুরুলিয়া। তাহলে এখানে যে মেন ক্লজটা দেখো দি হাউস, এরপরে এখানে ইজ ইন চুরুলিয়া, তাহলে দ্য হাউস ইজ ইন চুরুলিয়া এটা হচ্ছে মেন ক্লজে রয়েছে, এবং এই যে হোয়ার নজরুল ওয়াজ বর্ন এটা রয়েছে সাব ক্লজে, এবং এটা রয়েছে অ্যাডজেক্টিভ ক্লজে বা রিলেটিভ ক্লজে বলতে পারো, রিলেটিভ ক্লজে রয়েছে। এরপর রয়েছে সি সেড দ্যাট সি উড রিটার্ন সুন। তো এখানে এই যে সি সেড এইটুকু হচ্ছে মেন ক্লজের অংশ, এবং দ্যাট থেকে যেটা রয়েছে এটা হচ্ছে নাউন ক্লজে রয়েছে, এটা হচ্ছে সাব ক্লজের নাউন ক্লজ এটা। এরপর রয়েছে হ্যাভ ইউ রিড দ্য বুক হুইচ ইউ বরোড ফ্রম মি। তাহলে এই যে হ্যাভ ইউ রিড দ্য বুক এটা হচ্ছে মেন ক্লজে রয়েছে, এবং এই যে হুইচ থেকে যে অংশটা রয়েছে বাকিটা এটা হচ্ছে সাব ক্লজ রয়েছে, এবং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজে রয়েছে। তাহলে এটা হয়ে গেল। এরপরে সি এর দাগে রয়েছে আইডেন্টিফাই দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ সিম্পল, কমপ্লেক্স অর কম্পাউন্ড। তো প্রথমে রয়েছে হি ইজ টু টায়ার্ড টু ওয়াক অ্যালোন, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে রয়েছে। এরপর রয়েছে আই হ্যাভ এ ফ্রেন্ড হু লিভস ইন মুম্বাই, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে। আর রয়েছে প্রিয়াম রোট এ লেটার বাট হি গট নো রিপ্লাই, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে রয়েছে। এরপরে রয়েছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। রয়েছে ইট ইজ কোয়াইট অ্যানাদার থিং, এরপরে টু ওন, এরপরে এ জু অ্যান্ড লিভ ইন ইট।
এরপরে দেখো এই যে সেকশন সিতে রাইটিং স্কিল রয়েছে, এটা হচ্ছে প্রথমে রয়েছে প্রসেস রাইটিং রয়েছে, ওয়াশিং ডার্টি ক্লথস, এটা তোমাদের বইয়েও রয়েছে এবং আমার এখানে ইতিমধ্যেই আপলোড করা রয়েছে। ডেসক্রিপশন বক্স এবং আই বটনে যে লিঙ্কগুলো আসছে সেখানে প্যারাগ্রাফের রাইটিংয়ের যে প্লেলিস্টটি আছে সেখান থেকে দেখে নিতে পারো। এবং এর পরের যে লেটার রাইটিংটা এটা কয়েকদিনের মধ্যেই আপলোড করা হবে। আর তাহলে এই ভিডিওতে এই কোশ্চেন সেটটির সিন আনসিন গ্রামার পার্ট এবং সঙ্গে রাইটিং স্কিলেরও সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।